জাভার এনভায়রনমেন্ট যেটিকে কি প্রপারলি সবাই সেট আপ করতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া, হয়েছে ওটা। যেটিকে ভার্সন কত ইউজ করতেছি সবাই? আহ, ভাইয়া আমি 17ই তো ইনস্টল করেছিলাম, 17ই হয়েছে আমার। জি যারা ভাইয়া। যারা লেটেস্ট ইনস্টল করছেন সবাই রিমুভ করে দিবেন। হ্যাঁ, তাহলে কি ডিলেট লেটেস্ট করতে হলো যেটিকে হবে? ভার্সন 5। ভাইয়া আমি যেটিকে হচ্ছে রিকোয়ারমেন্টটা হচ্ছে 8, যেটিকে 8টা সবাই ইনস্টল করে। ওকে ভাইয়া। আর অন্যান্য যে ভার্সন গুলো যারা ইনস্টল করছেন এটাকে হচ্ছে রিমুভ করে দিন। কারণ হচ্ছে আপনারা যখন অটোমেশনে যাবেন এই যেটিকে নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হবে। আর ভাই, ভার্সনের কারণে ক্লাসটা ডিপেন্ডেন্সির অনেক আমাদের প্রবলেম। রেপুট দেওয়া হয়নি। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা হচ্ছে জেডিকে 8টা ইনস্টল করব। হ্যাঁ, সবাই রিকোয়ারমেন্ট হিসেবে থাকবে যেটিকে 8টা যেন ইনস্টল করে। তাহলে আর 8টা ইনস্টল করলে ইক্লিপসে আবার এনভায়রনমেন্টটা সেট আপ করতে হবে না ভাই? না, এইটা সবার ফার্স্টে যেটা কাজ করবেন আমি একটু স্টেপটা বলে দিই। জি সবাই ভাই। হচ্ছে আগে যে জেডিকেটা আছে সেটাকে আনইনস্টল করে ভাইয়া দিবেন। রেকর্ড শুরু করলে ভালো হতো। হ্যাঁ, রেকর্ডটা কি স্টার্ট করা হয়েছে? না ভাইয়া। হোস্ট যিনি আছেন রেকর্ডটা স্টার্ট করছেন? হ্যাঁ ভাইয়া, রেকর্ড হচ্ছে, আপনারা কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে আপনাদের যে যেদিকে ভার্সনটা আছে 8 বাদে যাদের আছে তারা হচ্ছে আনইনস্টল করে দিবেন। ইনস্টল করার পর আপনার হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে হচ্ছে এনভায়রনমেন্টটা সেট আপ করছিলেন। সবাই হচ্ছে ওইখান থেকে এনভায়রনমেন্টে যেখানে সেট আপ করছিলেন ওই ডেটা ফাইল লোকেশন গুলো রিমুভ করে দিবেন। তারপর হচ্ছে যেটিকে 8টা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আবার নতুন করে হচ্ছে এনভায়রনমেন্টটা সেট করবেন। এখন যাদের হচ্ছে অনেকের প্রবলেম হবে যে যেটিকে রিমুভ করে দিয়ে নতুন করে ইনস্টল করার পর ইক্লিপস রান হবে না, এই টাইপের কিছু প্রবলেম ফেস যেন না করতে হয়, ইক্লিপসটাকেও আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিয়ে নতুন করে ইনস্টল করে নেবেন। তাহলে কি হবে, আপনার অটোমেটিক ডিফল্ট যে হচ্ছে যেটিকে যেটা পরে ইনস্টল করা 8 সেটা সে নিয়ে নেবে। তাহলে আর আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না। সবাই ক্লিয়ার হয়েছে কিভাবে কাজটা করব? ভাইয়া হ্যাঁ সেকেন্ড জি ভাই, ক্লিয়ার। কি যেন বললেন ভাইয়া? বুঝি নাই আপু। মানে আনইনস্টল করার পরে তারপরে আরেকটা কি যেন হচ্ছে? আনইনস্টল করার পরে হচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে আপনি লোকেশন গুলো সেট করছিলেন দিস হ্যাঁ। পিসি থেকে, যা আছে সিস্টেমের মধ্যে হচ্ছে প্রোগ্রামে যে। এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্ট থেকেও ওই যেটিকে যে ভার্সনটা দেওয়া আছে ওই ভার্সনটা লোকেশন গুলো রিমুভ করে দিবেন। আচ্ছা আচ্ছা। তারপর নতুন করে ইনস্টল করে ওটার পাথ গুলো হচ্ছে সেট করে দিবেন। সেট করে হচ্ছে ইক্লিপসটাও আনইনস্টল করে ইনস্টল করে নেবেন। তাহলে আর কারণ কোনো প্রবলেম হবে না আশা করি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে শাহ মাইনুর রহমান ভাই আছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করি? ভাইয়া অবজেক্ট, একটু ভাইয়া, মানে আমি ইয়েটা সিনট্যাক্সটা মনে করতেছি না ভাই। অবজেক্ট ডিক্লেয়ার করতে হলে একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটা কি? নিউ। নিউ। আমি কার অবজেক্ট ক্রিয়েট করব ক্লাসের। সেটাকে আমাকে করতে হবে জি ভাইয়া। ক্লাসের। তাহলে আমাকে এখানে ক্লাসকে লাগবে মাস্ট। জি ভাইয়া। তাহলে আমাকে কি করতে হবে, আগে ক্লাসের নামটা দিতে হবে। জি ভাইয়া। এখন নাম দিলাম, দেওয়ার পর তার একটা অবজেক্ট ক্রিয়েট করব। তাহলে অবজেক্টের নাম তো আমি যে কোনো কিছু দিতে পারি। হুম। সবাই একটু জিনিসটা ধরার চেষ্টা করেন, কারণ এই জিনিসগুলো অনেক বেশি লাগবে। ফার্স্টে আমি কার অবজেক্ট ক্রিয়েট করব সেটাকে আইডেন্টিফাই করব। সেটা কি ভাইয়া এটা স্ক্রিন ক্লাসের শেয়ার করে নাকি দেখাইলে ভালো কোনো- হইতো। আচ্ছা, দেখাবো, আমি একটু মুখে বলে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। স্ক্রিনটা শেয়ার দিই, এর মধ্যে বলতে থাকি। হচ্ছে আপনি যার অবজেক্ট তৈরি করবেন তার আগে নামটা হইতে হবে ফার্স্ট। দেন হচ্ছে তো আপনি অবজেক্টে ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন।
নাম দেওয়ার পর হচ্ছে নিউ দিলেন, ইকুয়াল দিয়ে নিউ, নিউ দিয়ে হচ্ছে আবার হচ্ছে সেই ক্লাসের নাম। শুধু ক্লাসের নাম দিলেই হবে? লাস্টে কোনো কিছু দেওয়া লাগে? সাদিয়া ইসলাম, জি ভাইয়া। অবজেক্ট নিউ এর পরে ক্লাসের নাম, শুধু ক্লাসের নামটা লিখে দিলেই হবে? না ভাইয়া, ওই যে আহ, একটা ফাংশনের যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে ওটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ ক্লোজ করে দিতে করতে হবে। হবে। Right. আচ্ছা, আপনাদের জন্য আমি ফার্স্ট থেকে একটু দেখাই দিই। হ্যাঁ, সবাই তো প্রজেক্ট ক্রিয়েট করে কিভাবে জানি তো? জি ভাইয়া। একজন বলেন তো কিভাবে ক্রিয়েট করব। ভাইয়া ফাইলে যাব, আচ্ছা, ফাইলে গেলাম, তারপর নিউ, নিউ, তারপর হচ্ছে আদার। তারপর কোনটা নেব এখানে? আদারে যাব, আদারে যে হচ্ছে যে মেভেন প্রজেক্ট ওইটা সিলেক্ট করব। আচ্ছা, আদার্সে গেলাম, মেভেন, ইভেন্ট প্রজেক্ট সিলেক্ট করলাম। এখানে কি করব? এখানে কোনো কাজ আছে? না ভাইয়া। তাহলে নেক্সট করে দিলাম। এখানে কি কাজ আছে? অন্য না কেউ বলি ভাইয়া, একটু। এই এখানে ওই প্রজেক্ট নিতে হবে ভার্সন 1.1 দেখাইছিল। আচ্ছা, ভার্সন 1.1, 1.1 তো এইখানেও আছে, এটাও আছে, হ্যাঁ, ওই কুইক অনেকগুলো স্টার্ট, 1. কুইক স্টার্ট, এটা দেখতে কুইক পাচ্ছি না তো। স্টার্ট 1.1। আর টাইপটা হবে কুইক স্টার্ট। এখন আপনাদের অনেক জি সময় ভাইয়া। অনেকের প্রবলেম হতে পারে যে একটা কমন কোশ্চেন আসে, এখানে অল ক্যাটাগরিজ ফার্স্টে দেওয়া থাকে, অনেকে এখানে কিছুই পাই না। অল ক্যাটালগ যখন দেওয়া থাকে এখানে কিছুই শো করে না, ঠিক আছে? তখন সবাই কি করবেন, ভাই অল একজনে ক্যাটালগ কমেন্ট থেকে করছে রেকর্ডিংস অন করা হয় নাই। অন্তর ভাই বললো তো আমাকে রেকর্ডিং স্টার্ট হয়েছে। ও, আচ্ছা ঠিক আছে ভাই। অল ক্যাটালগ যদি থাকে তাহলে ফার্স্টে কি করবেন, ইন্টারনালে নিয়ে আসবেন। তখন আপনি হচ্ছে এই কুইক স্টার্টটা এখান থেকে পাবেন, তখন এটাকে সিলেক্ট করে দিবেন। এখন বলেন গ্রুপ আইডির মধ্যে কি দিব? ভাই একটা নাম দিব। এখানে ভাই আসলে মানে যেটা নিয়ে কাজ করব এই রিলেটেড কোন একটা নাম দিলে ভালো হবে। আমি আজকে দিলাম জাভা টেক্সট। আচ্ছা, আর্টিফ্যাক্ট আইডিটা কি? ভাইয়া এটা হচ্ছে মানে এই যে কোন প্রজেক্টের নিচে আহ, মানে আর্টিফ্যাক্ট আইডিটা আমরা মানে নামটা যে দিব, এটা আসলে নামটা কি হিসেবে? আমার তো এখানে অনেক রকম প্রজেক্ট আছে থাকে, তাই না? আর্টিফ্যাক্ট আইডিটা হচ্ছে আপনার প্রজেক্টের নাম। আমরা যদি দেই যে হচ্ছে এটা রাখি, উল্টাই দিলাম না, ভাইয়া গ্রুপ আইডি আর আর্টিফ্যাক্ট আইডি সেম রাখলে সমস্যা কোনো হয়? সমস্যা নেই। প্যাকেজের ক্ষেত্রে আমরা যেটা দিতে পারি সবসময় বেটার হচ্ছে কম ডট দিয়ে স্টার্ট করবেন, যেহেতু আমাদের ডট কম গুলো হয়, মানে আপনার যে কোম্পানির যে ইউআরএলটা থাকে সেটা উল্টা সাইড থেকে। কম ডট বিডি ডট জাভা দিলাম। আচ্ছা, প্রজেক্টটা বিল্ড হইতে একটু সময় নিবে। আচ্ছা, মেথড কিভাবে ডিক্লেয়ার করে এটা আমাকে একটু একজন বলেন, এটা হতে থাকে। কেউ একজন বলেন। ভাই আগে আপনারা ডেটাটা একটু ডিক্লেয়ার করবেন, তখন তারপর ধরেন মেথডটা ইয়া লিখবেন আর এরপর প্যারামিটার গুলো পাস করবেন। একটা উদাহরণ বলেন। তো এখন যদি
আমরা যদি এমন একটা মেথড চাই যেটা রিটার্ন আমরা করব ইন্টিজার্স, তো ধরেন আমরা লিখতে পারি পাবলিক ইন্ট নাম্বার, আর ওখানে প্যারামিটার দিব হচ্ছে ধরেন n। এরপর আমরা ধরেন আমাদের কোডটা লিখবো, পরে রিটার্ন করব হচ্ছে আমাদের রেজাল্টটা। আচ্ছা, রিটার্ন টাইপটা কখন আসবে, মানে আমি কিভাবে বুঝবো যে এটা রিটার্ন টাইপ কি হবে? না, রিটার্ন টাইপটা একেবারে লাস্টে, আর লাস্টে আসবে আমাদের আমরা আমরা ইয়াতেই ডিক্লেয়ার করবো, মেথডের আগেই ডিক্লেয়ার করবো আমাদের রিটার্ন টাইপটা কি হবে। পাবলিক ভয়েডও হতে পারে, ইন্টিজারও হতে পারে, বুলিয়ানও হতে পারে। এটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আপনাদের একটা যখন মেথড ডিক্লেয়ার করবেন তখন যদি সেটা ইন্টিজার হয় মেথডটা, তাহলে সেই ইন্টিজার টাইপেরই হচ্ছে ডাটা রিটার্ন করবে। যদি স্ট্রিং হয় তাহলে স্ট্রিং করবে। এখন যদি আপনি ভয়েড ইউজ করেন, ঠিক আছে, ভয়েড যদি ইউজ করেন তাহলে সে কিন্তু কোনো রিটার্ন টাইপ দিবে না, কোনো ডাটা রিটার্ন করবে না। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবই। বাকিরা সবাই কি রেসপন্স করতেছি না? সবাই কি প্র্যাকটিস করি নাই? করেছি ভাইয়া, শুনছি বসে বসে। আচ্ছা, এটা একটা সময় নিতেছে। আমরা আমার একটা আগের প্রজেক্ট মানে ক্রিয়েট করা ছিল, এখানে আমি একটু আমার এখানে একটা ক্লাস নিই। বা একটা প্যাকেজ সম্পর্কে আইডিয়া আছে আপনাদেরকে? কি সম্পর্কে ভাইয়া? প্যাকেজ, জি ভাই, একটা মানে প্যাকেজের আন্ডারে অনেকগুলো ক্লাস থাকে। প্যাকেজটা কেন ইউজ করি? কেউ বলতে পারবেন প্যাকেজটা আমরা কেন ইউজ করব? প্যাকেজ ছাড়াও তো ক্লাসগুলো রাখা যায়। না, একটা প্যাকেজের একটা আন্ডারে আমাদের কি কি ক্লাস থাকবে এটা ইজিলি বোঝা যাবে, এর জন্য আমরা প্যাকেজ ইউজ করি। প্যাকেজটার সুবিধা হচ্ছে আমাদের প্রজেক্ট যখন করা হয় তখন অনেক রকমের হচ্ছে টিচার নিয়ে কাজ করা হয়, অনেকগুলো মাল্টিপল ক্লাস থাকে, তার মধ্যে কিছু কাজ আছে কমন, কিছু ক্লাস যে সব জায়গায় আমাকে ইউজ করতে হবে, কিছু আছে হচ্ছে আমাদেরকে টেস্টের জন্য ইউজ করতে হয় ক্লাস, আর কিছু হচ্ছে ইন্টারফেস রিলেটেড থাকে। তো এই জিনিসগুলো যেন আমরা আলাদা আলাদা ভাবে হচ্ছে ইউনিক ভাবে থাকে, এই জন্য আমরা হচ্ছে প্যাকেজটাকে ডিক্লেয়ার করে নিই। আচ্ছা, আমাদের ক্লাসটা তৈরি হয়ে গেছে, টেস্ট জাভা। ডিফল্ট একটা ক্লাস থাকে, আমি ক্লাসটাকে ডিলিট করে দিয়েছি। আমি হচ্ছে প্যাকেজের নাম দিয়ে রাখছিলাম, সেটা হচ্ছে কম ডট বিডি ডট জাভা। তো এখানে একটা নিউ ক্লাস তৈরি করব, কিভাবে তৈরি করব? ভাইয়া এই যে নিউতে যাব, তারপর জাভা ক্লাস। জাভা ক্লাস, ক্লাসের নাম বলেন, একজন কি একটা নাম দিই। তৌসিফ ভাই বলেন। টেস্টিং। জি ভাইয়া বলেন। একটা ক্লাসের নাম বলেন ভাই। ক্লাসের নাম ধরেন মেথড 1। মেথড 1, হ্যাঁ। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ক্লাসটা এখানে ক্রিয়েট করে নিলাম।
আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, কোড দেখতে কি অসুবিধা হচ্ছে, ছোট বা এরকম কোনো ইস্যু আছে? না না ভাইয়া, ভাইয়া কোড ঠিক আছে। ক্লিয়ার। না ভাই ঠিক আছে। এবার আসি, আপনারা আজকে আমি আপনাদের কাছ থেকে শিখবো, যেহেতু আপনারা লাস্ট ক্লাসে হচ্ছে কিভাবে ডাটা টাইপ গুলা ডিক্লেয়ার করতে হয়, সেগুলো কিভাবে ইউজ করব, মেথড দেখছেন, অবজেক্ট কিভাবে ক্রিয়েট করব, এই জিনিসগুলো আপনারা অলরেডি দেখছেন। এখন আমাকে বলেন যে ডাটা টাইপটা আমরা কিভাবে লিখবো। শাম্মী রহমান। জি ভাইয়া। ভাইয়া এটা হ্যাঁ কি বলেন একটা input? বুঝিনি আপু, বলেন। মানে ভাইয়া এটা কি ইনপুট নেওয়ার জন্য আহ, ওইটা বলতেছেন? না, আমি একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করব। ভাইয়া তাহলে ওই যে নর্মাল মানে একটা ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করতে হলে ইন্টিজার তারপর একটা তাহলে আমাকে আগে টাইপ ডিক্লেয়ার করতে হবে। ফার্স্টে জি আমাকে ভাইয়া কি করতে হবে, টাইপ টাইপটা ডিক্লেয়ার। ডিক্লেয়ার করতে হবে। আমি কি টাইপের ডাটা টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, তাই তো? জি ফার্স্ট ভাইয়া। আমাদেরকে মনে রাখতে হবে টাইপ। তাহলে আমি নিলাম ফার্স্ট হচ্ছে কি, ইন্টিজারের জন্য কি লিখি আমরা, ইন্ট। তারপরে হচ্ছে আমরা কি করব, একটা নেম টাইপ দিতে হবে। ডিক্লেয়ার করার পর ভ্যারিয়েবল ভেরিয়েবল নেম দিলাম। তারপর একটা ইকুয়াল সাইন দিতে হবে। নাম না দিয়ে হচ্ছে নাম্বার, ইন্টিজার নাম্বার। তারপর ভ্যালু অ্যাসাইন করে কিভাবে, ভাইয়া একটা কোনো ভ্যালু ভ্যালু দিতে চাইলে অ্যাড করা যাবে, ইকুয়াল সাইন দেন ওই ভ্যালুটা। ভ্যালু দিলাম, তারপরে কি করব, সেমিকোলন দিতে হবে। সেমিকোলন। জাভা খুব কেস সেনসিটিভ, সেমিকোলন বা এগুলো মিস্টেক হলে তখন আর সে কাজ করবে না, এমনি দেখাবে। এখন আমরা আরেকটা নাম্বার, ইন্টিজার নাম্বার, এটাকে নাম্বার টু দিই। দুইটা নাম্বার নিলাম, এই দুইটা নাম্বারকে যোগ করতে পারবো আমরা? জি ভাইয়া। আরেকটা ইন্ট নিতে হবে সাম। জি ভাইয়া, না নিয়ে করি তাহলে কি করতে পারবো? তুই প্রিন্ট এর মধ্যে নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করে দিবি। প্রিন্ট করতে পারবো, জাস্ট প্রিন্ট এর জায়গায় আমরা প্রিন্ট নাম করবো আর কি, জি ভাইয়া, ইউজারের কাছ প্রিন্ট থেকে কিভাবে? আমি যে নাম্বার দুইটা আছে একসাথে যোগ করে, সাপোজ আমি যোগ করেই নিলাম, যে রেজাল্ট একটা ভেরিয়েবল নিলাম, যে এখানে হচ্ছে নাম্বার 1 প্লাস 1, নাম্বার 2 সেমিকোলন। ঠিক আছে। এখন এই রেজাল্টটাকে আমি প্রিন্ট করবো কিভাবে? সিস্টেম ডট আউট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। সিস্টেম ডট আউট ডট, আমি কি কোনো ভুল করতেছি? হ্যাঁ দেখেন, না ভুল ভাইয়া করছিলাম সিস্টেমে, এটা এসটা বড় হতে হবে, ঠিক আছে। তারপর কি হবে, প্রিন্ট এলএন। আচ্ছা প্রিন্ট আর প্রিন্ট এলএন এর মধ্যে পার্থক্য কি? প্রিন্ট নিউ লাইন, এলেনটা নিউ লাইন। নিউ লাইন প্রিন্ট হবে। প্রিন্ট এলএন দিলে হচ্ছে নিউ লাইন অটোমেটিক সে জেনারেট করে দিবে, তাই তো? জি আর যদি প্রিন্ট দিই তাহলে হচ্ছে ওই লাইন বরাবরই আসবে। আপনারা দেখে অনেক ভালো জানেন, আমার থেকে। এখানে কি দিব, নাম্বার 1 প্লাস নাম্বার 2। না ভাই রেজাল্ট হবে। ভাই ও, সেমিকোলন হবে, ডাবল সেমিকোলন। আচ্ছা এখন বললেন যে ডাবল সেমিকোলন দেওয়ার দরকার আছে? না না ভাইয়া ডাবল সেমিকোলন দেওয়া দরকার নেই। যদি ওখানে রিকমেন্ড করে দিই যে এখন রেজাল্ট আচ্ছা আমি যদি এখন তার সাথে কোনো একটা মেসেজ দিতে চাই, জি জি ডাবল কোটেশনের ভিতরে মেসেজটা আমি দিতে পারবো, হচ্ছে স্ট্রিং এর জন্য আমি এখানে লিখে দিলাম হচ্ছে টোটাল। এখন এটা কি ঠিক আছে লেখাটা? ভাই প্লাস হবে না না ভাইয়া একটা? প্লাস হবে। প্লাস হবে একটা Right. রেজাল্টের আগে। এবার আমরা এটাকে রান করি। তাহলে আমরা রেজাল্টটা পাচ্ছি এখানে।
জি ভাইয়া। জি ভাইয়া। এখন আপনাদের তো এরকম কি আপনি সবসময় ভ্যালু দিবেন, এখানে করে লিখবেন নাকি ভ্যালুটা নিবেন ভাইয়া ইউজারের কাছ নিতেও থেকে? পারি, নিতেও পারি। আচ্ছা, নেওয়ার জন্য আমাদের তাহলে কি করতে হবে? স্ক্যান করতে স্ক্যানার হবে। ডট স্ক্যানার ক্লাস স্ক্যান দিয়ে করতে হবে। এখন স্ক্যানার ক্লাস মানে এটা আমরা লিখবো কিভাবে? স্ক্যানার, স্ক্যানার নিয়ে কাজ করছেন? জি জি, স্ক্যানার জি ইনপুট ভাইয়া, ইকুয়াল স্ক্যানার তারপরে হচ্ছে ওই যে নামটা যেটা হবে ভেরিয়েবল টাইপটা হবে ভাইয়া। ইনপুট স্ক্যানার কি ইকুয়াল, একটা ক্লাস? জি ভাইয়া। জি ভাইয়া। স্ক্যানার একটা হচ্ছে ক্লাস, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে এসেছি কিন্তু আমরা ইনপুট জি জি জি। ভাইয়া। ইকুয়াল কি এবার ওই নিউ যে স্ক্যানার। নিউ নিউ দেখেন স্ক্যানার, একদম আমাদের ফার্স্টে একটা ভাই আমাদেরকে বলছিল যে হচ্ছে নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হয়। তারপর কি করতে হবে? সিস্টেম, বড় হাতের এটার সিস্টেম ভিতরে সিস্টেম সিস্টেম ডট 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 ইন। ইন। ইনপুট স্ট্রিম এটা। হ্যাঁ, এখনো কিন্তু কাজ হয়নি, বুঝছে? আমরা না স্ক্যানার ভাইয়া। একটা বাইরে থেকে একটা ক্লাস ইউজ করতেছি, কিন্তু এই ক্লাসটা জি। কোথায় আছে আমার সেটার কি আমি লোকেশন দিছি? না না ভাইয়া। ভাইয়া। দিই নাই, তাহলে সেটাকে আমাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। জি ভাইয়া। এখান থেকে ইম্পোর্ট করতে পারেন, অথবা এখানে কার্সরটা রেখে যদি কন্ট্রোল স্পেস বার চাপ দেন, দেখেন অটোমেটিক স্ক্যানার ইম্পোর্ট হয়ে গেছে। কন্ট্রোল স্পেস বার, আমি যদি আরেকটু রিমুভ করে দিই এটাকে, এখানে রাখবেন, কিবোর্ডে কন্ট্রোল আর স্পেস বার চাপ দিবেন, অটোমেটিক ইম্পোর্ট নিয়ে দিবেন। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তাহলে অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করে এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। অটোমেশনের কোডিং গুলো হচ্ছে অনেক মজার, মানে এখন একটু বোরিং লাগতেও পারে, বা যখন অটোমেশনের কোড গুলো হবে তখন তো আপনি লাইভ দেখবেন যে হচ্ছে কাজগুলো কি হচ্ছে, আপনি করতেছেন এটা রিফ্লেক্ট পাচ্ছেন, তখন আরো মজা লাগবে। আচ্ছা, এবার ইউজারের কাছ থেকে নিব। নেওয়ার আগে আমি একটা ইউজারকে একটা মেসেজ দিই। ভাইয়া স্ক্যানারের বিষয়টা আরেকবার একটু বলবেন? স্ক্যানারটা হচ্ছে আমরা কোনো ইউজার থেকে কোনো ডাটা যদি রিড করতে চাই, মানে ইউজার ইন্টারফেস থেকে, তখন হচ্ছে আমরা স্ক্যানার ইউজ করি। ভাইয়া এসব লিখলে হতো না? হয়, মানে আমি ম্যাক্সিমাম কাজ করছিলাম হচ্ছে নেটবিনসে, যখন আমি জাভা কাজ করি, তো ওটা ইক্লিপসের শর্টকাট গুলো আমার কাছে মানে মনে নেই। যেরকম সিস আউট লিখলে হচ্ছে এখানে হয়ে যেত। জি ভাইয়া, ওইটা ভালো ছিল। হ্যাঁ, এখানে আমি এটাতে একটা হচ্ছে যে কন্ট্রোল স্পেস বার দিয়ে দিয়ে হচ্ছে ইয়ে করতে হয়। আপনার ইন্টেলিজেবল। একটু মানে গুগলে যে শর্টকাট আছে এগুলো একটু দেখে নেবেন, তাহলে কাজ করার সময় অনেক ইজি হবে শর্টকাট কি গুলা। ভাইয়া ওই যে আরেকটা আইডিয়া আমি আছে এখানে একটা মেসেজ ইন্টেলি যে ওইটাতেও মানে ইজিলি ইন্টেল, চলে আসে। আপনারা বিএস কোডও ইউজ করতে পারেন, তবে জি বেস্ট ভাইয়া। হচ্ছে আপনারা যাদের ইক্লিপসে প্রবলেম হবে তারা হচ্ছে যে স্প্রিং টুলসটা ইউজ করবেন। সেম ইন্টারফেস হচ্ছে ওইটার মতোই, কোনো পার্থক্য নেই ইক্লিপসের সাথে, কিন্তু ইক্লিপস থেকে একটু লাইট ভার্সন, এটা কাজ করে মজা পাবেন। তাহলে আমি হচ্ছে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারটা ইনপুট নিব, ইউজারকে বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ইনপুটটা নিব কিভাবে বলেন? ভাইয়া ওই যে ওই একটা ভ্যারিয়েবলের মধ্যে ওই স্ক্যানার ক্লাসের যে অবজেক্টটা মানে দিছি সেটা রেখে তারপর হচ্ছে যেহেতু ইন্টিজার ইনপুট নিব, তো সেই কারণে হচ্ছে যে নেক্সট আইএনটি দিয়ে ইনপুট ডট, নেক্সট। দেখেন অটোমেটিক সাজেশনে কিন্তু চলে আসছে নেক্সট জি ভাইয়া। ইন্ট। সবাই কি বুঝতে পারছে এইটুকু?
জি ভাইয়া। যারা আরেকবার একটু প্র্যাকটিস বলুন ভাইয়া। করছেন জি ভাইয়া। বা প্র্যাকটিস, আচ্ছা আরেকবার বলি। আমার ইনপুট নেওয়ার জন্য আমি ফার্স্টে কি করছি, স্ক্যানার ক্লাসটাকে কল করছি, তাই তো? হুম। স্ক্যানার ক্লাসটাকে নিয়ে আসছি। তার কারণ স্ক্যানার ক্লাসটা আমাকে হেল্প করতেছে হচ্ছে কোনো কিছু ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। তখন আমি কি করলাম, স্ক্যানার ক্লাসটা যদি আমি সরাসরি ব্যবহার করতে পারি না, তবে ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, নাম দিয়েছি কি ইনপুট, যেটা আমি ইউজ করব। এরপর নিউ স্ক্যানার পুরো অবজেক্টটার ফরম্যাটটা আমরা কমপ্লিট করলাম। এখন এটা ইউজ করব কিভাবে? আমাকে আগে কি করতে হবে, কোনো কিছু ইনপুট নিতে হলে এই অবজেক্টটাকে কল করতে হবে। তাহলে ইনপুট, যখন এই ইনপুটটাকে কল করবেন, ইনপুটটা আমি লিখলাম, ইনপুট লিখলাম, এই অবজেক্টটাকে আমি নিলাম। দেখেন এটাকে যখন আমি লিখছি, এটা অটোমেটিক হাইলাইট হয়ে গেছে। এরপর আপনি ডট দিলে এখান থেকে এই অবজেক্ট ইউজ করে আপনি যা যা কাজ করতে পারবেন তার সবকিছু আপনাকে এই সাজেশনে শো করতেছে। যে আপনি এই মেথড গুলা ইউজ করতে, এগুলো হচ্ছে এক একটা মেথড। নেক্সট ইন্ট, এরপর হচ্ছে রিডক্স বা নেক্সট শর্ট, এগুলো সব এক একটা মেথড। তো আপনি হচ্ছে যখন এখান থেকে আমার দরকার হচ্ছে, যেহেতু আমি ইন্টিজার টাইপের নিব, তাহলে হচ্ছে নেক্সট ইনটা ইউজ করব। তাহলে আমি হচ্ছে এই ক্লাসের একটা অবজেক্ট নিলাম, সেই অবজেক্টের থ্রোতে হচ্ছে আমি এই মেথডটাকে কল করলাম, আমি ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট নেওয়ার জন্য। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। যে ভাইয়া কোশ্চেন করছিলেন, ক্লিয়ার হয়েছে ভাইয়া? জি ভাই। আচ্ছা, এতটুকু যদি আমরা পারি, দেন হচ্ছে এটাকে কপি করে নিয়ে আসি, এখানে আরেকটা ইনপুট নিই আমরা। তাহলে আমরা দুইটা ইনপুট নিলাম, ঠিক আছে? দুইটা ইনপুট নেওয়ার পর হচ্ছে আমরা কি করব, আমাদের রেজাল্টটা দেখব। এবার এটাকে আমরা রান করি। দেখেন এখানে কিন্তু আমরা যদি ক্লিক করি, কার্সরটা লড়তেছে, কিছু একটা ইনপুট চাচ্ছে সে। আমরা একটা নাম্বার দিই, 50 দেই। দেখেন সেকেন্ড লাইনে আসছে কেন বলতে পারবেন? ভাইয়া ওই যে এলএন। হ্যাঁ, নিউ লাইন দেওয়া ছিল, এই জন্য সেকেন্ড লাইনে চলে আসছে। এরপর হচ্ছে 60 দিলাম। দেখেন আমাদেরকে টোটালটা দেখাচ্ছে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। এবার যদি আপনি স্ট্রিং ইনপুট নিতে চান, একটু যদি আমি কমেন্ট আউট করে দিই, কমেন্ট করে কিভাবে সবাই তো জানি। জি ভাইয়া। সবাই কমেন্ট করতে পারি? আচ্ছা, আমি এখানে নাম্বার না দিয়ে দিলাম হচ্ছে নেম। নেম কি টাইপের হইতে পারে? ইন্টিজার টাইপের হয়? স্ট্রিং টাইপ না, স্ট্রিং স্ট্রিং টাইপ। তাহলে ইন্টিজারটাকে আমি কি করে দিই, স্ট্রিং। বা আমার এটা থাকুক, যেটা আগের কোডটা ছিল, এটাই কমেন্ট করি। তাহলে হচ্ছে আমি স্ট্রিং নিব, তাই তো? স্ট্রিং নেম নিই, নেম ইকুয়াল। তাহলে এবার কি করব, নাম কিভাবে নিব? নামের ইনপুটটা কিভাবে নিব একটু বলেন। ডবল কোটের ভাইয়া ইনপুট ডট। একজন বলছেন ডাবল কোটেশন। না না ভাইয়া ভুল বলছি, ইনপুট। আমি এখানে ক্লিক করে দিলাম ইনপুট ডট, তাহলে কি হবে? নেক্সট ওই যে স্ট্রিং, এই যে ভাইয়া লাইন লাইন যেটা দেওয়া আছে ওইটা। নেক্সট আছে, নেক্সট লাইনও আছে, তাই তো? জি ভাইয়া। নেক্সট লাইন নিলাম। এখন আমরা একটু রান করি। এখন কি রান করলে কিছু প্রিন্ট করবে? না ভাইয়া ওই যে না ভাইয়া। ওইটা তো দিতে হবে নেমটা। এখানে নেমটা পাস করতে হবে। আচ্ছা, এখানে আমরা লিখি, আমাদেরকে প্রিন্ট করতেছে প্রপারলি।
জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এইভাবে আপনারা যত রকমের ডাটা টাইপ হোক না কেন সেগুলা স্ক্যান করে নিতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, বা কোথাও যদি ইউজ করতে হয় সেখানে ইউজ করতে পারবেন। এই কাজটুকু তো সবাই পারবেন। জি ভাইয়া। আচ্ছা, আপনাদের আর কি দেখানো হয়েছিল ক্লাসে? আচ্ছা, কারো কি প্রবলেম আছে কিনা, স্পেসিফিক কোনো জায়গায় যদি কারো প্রবলেম থাকে সেটাও বলতে পারেন। প্র্যাকটিস করতে যে আপনারা কোথাও কোন এক জায়গায় প্রবলেম ফেস করছেন। এখানে আছেন নাফিস ভাই, আছেন মোহাম্মদ নাজমুল হক, ইমরান হাসান। সবাই কি প্র্যাকটিস করছে প্রপারলি, সবগুলো কাজ করতে পারছি? ভাইয়া জেমিটার জিরাটা এখনো ওরকম ভাবে প্র্যাকটিস করিনি, করলে মেবি আরো কিছু ধরা পড়বে আর কি। আমার প্র্যাকটিস করা হয়নি। বুঝতে পারিনি ভাই। বললাম আমার ভাই জেমিটার আর জিরা এই দুইটা প্র্যাকটিস করা হয়নি। আমি একটু মানে গ্রামে ছিলাম, যার কারণে আমার প্র্যাকটিস করা হয়নি। প্র্যাকটিস করলে মেবি তখন ধরা পড়বে, তখন আপনাকে নক দিব যদি পার্সোনালি হেল্প করতে পারেন আর কি। এখন এটা আপনাদের জন্য একটা সাজেশন থাকবে কি, যেহেতু আপনারা মাঝখানে মোটামুটি 5-6 দিনের মতো একটা সময় পান, 5 দিনের মতো মিনিমাম একটা টাইম পান। 5 দিনের মধ্যে যদি আপনি শেষ না করতে পারেন, আপনি কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু আপনার উপর আরো কিছু কাজ এসে জমে যাবে। ওইটা আমি আর কি এইটা গ্রামে এবং আর কি ছিলাম, তো যার কারণে আমি প্র্যাকটিস করতে পারিনি। আমি আসলামই হলো 2 দিন আর কি। ট্রাই করবেন কি কালকে ইনশাআল্লাহ ক্লাসের আমি আগে এটা করে যেন আমি মানে শুন ইনশাআল্লাহ ক্লিয়ার করে নেক্সট নিন। ক্লাসে। জি ভাই ইনশাআল্লাহ। তাহলে এটা আপনার জন্য বেটার, তাহলে আপনি জি পুরো জিনিসগুলো ইজিলি ধরতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটা মেথড দেখি। হ্যাঁ, ভাইয়া অ্যারের কাজ কিরকম ভাইয়া এটাতে? অ্যারে লুপ। হ্যাঁ, অ্যারে লুপের কাজ আছে। অ্যারে কাজ লুপ ইউজ করে, ইফ এলস ইউজ করা, জি তারপর জি। হচ্ছে লিস্টের কাজ, সরি অ্যারে ভাইয়া। লিস্ট বা যে কোনো একটা করলেই হয়। 2D 3D। আপনাদের কি দেখানো হয়েছে এই জিনিসগুলো? ও আচ্ছা ঠিক আছে ভাই। না ভাইয়া। অটোমেশনে মানে আমরা তো এখানে আসলে মানে ওইভাবে প্রোগ্রামিং করব না, যে আমাদের অনেক লেভেলে জানতে হবে। অটোমেশনের জন্য আমাদের যতটুকু লাগে জি জি। যে আপনি হচ্ছে ক্লাসগুলো ঠিকভাবে ডিক্লেয়ার করতে পারতেছেন কিনা, একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছেন কিনা, মেথড ক্রিয়েট করতে পারতেছেন কিনা, এবং লুপ, কন্ডিশন মানে কন্ডিশনের মধ্যে যে জিনিসগুলো আছে ইফ ইউজ পরে লুপ, একটা ফর লুপ বা ফর ইচ লুপ। ফর লুপ খুব কমই লাগে। আর তারপর হচ্ছে যখন অটোমেশন করবেন তখন লিস্টের কিছু প্রয়োজন পড়ে। দেখা যায় আপনি এক জায়গা থেকে অনেকগুলো ডাটা একসাথে নিয়ে আসতেছেন, তখন এটাকে লিস্ট আকারে অ্যাড করতেছেন, তো লিস্টের কাজটা এখানে লাগে। এছাড়া জাভার বেসিক থেকে আর মানে অত বেশি লাগে না। আর ওপি কনসেপ্ট থেকে যেটা লাগে সেটা ইনহেরিটেন্সটা সবচেয়ে বেশি ইউজ হয়। অ্যাবস্ট্রাক্ট বা অন্য কোনোগুলাই এতটা ইউজ হয় না। অটোমেশন যখন করবেন তখন হচ্ছে ইনহেরিটেন্সটা সবচেয়ে বেশি ইউজ হয়। আর অবজেক্টগুলো আপনি মানে ডিক্লেয়ার করতে পারতেছেন কিনা, মেথডগুলো ডিক্লেয়ার করতে পারতেছেন কিনা, ভেরিয়েবল ডিক্লেয়ার ঠিক মতো পারতেছেন কিনা, এই জিনিসগুলো সবচেয়ে বেশি লাগবে। তার মানে ভাইয়া আপনি যে কথাগুলো বললেন এগুলো জানলেই আমরা হচ্ছে অটোমেশন করতে পারবো। হ্যাঁ, ইনশাল্লাহ আটকাবেন না। হ্যাঁ, এখন কথা আছে অটোমেশন তো আর শুধু বেসিক থেকে হয় না, অনেক হ্যাঁ অ্যাডভান্স হ্যাঁ লেভেলের কাজ থাকে। কিন্তু আপনি যদি বেসিকটা পারেন, আগে আপনাকে তো জিনিসটার মজাটা নিতে হবে যে হচ্ছে আমি পারি, আপনার মধ্যে হ্যাঁ কনফিডেন্স আসতে হবে।
যখন আপনি একটা সাইট করলেন যে আপনি লগ ইন কাজটাই করতে পারছেন, রেজিস্ট্রেশনের অটোমেশন করতে পারছেন, তখন আপনার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে। তখন আপনি কি করবেন, যে আমি একটু অ্যাড টু কার্ডে যাই, অ্যাড টু কার্ডে কাজ পারলেন, তখন এর ভিতরে আরো ডিপ লেভেলে কিছু কাজ থাকবে, তখন আপনি আস্তে আস্তে ডিবে যাইতে পারবেন। যখন ডিবে যাবেন তখন ওইটার সাথে সাথে আপনার দেখা যায় লার্নিংটাও ওইভাবে হয়ে যায়, যে আপনি এই কাজটা করতে গেলে আমার এই জিনিসটা লাগতেছে, তখন আমি এটা একটু শিখে নিই। আর প্রবলেম পড়লে তো আমরা আছি, বা যে কোনো সিনিয়র বা যারাই আছেন বা যারা যেখানে কাজ করতেছেন সবাই সবাইকে হেল্প করবেন, এটা হচ্ছে কথা। অন্যকে শেখানোর চেষ্টা করবেন সব থেকে বেশি, অন্যকে শেখাতে পারলে নিজে শিখতে পারবেন বেশি। এটা ঠিক বলছেন। আচ্ছা, কেউ একজন আমাকে একটা মেথড কিভাবে করে দেখাতে পারবেন আপনাদের মধ্যে? কেউ নাই মেথড দেখানোর মতো? মেথড দেখানোর মতো বলতে গেলে বুঝিনি। মানে মেথডটা কিভাবে ডিক্লেয়ার করে আপনি একটা ক্লাসের মধ্যে দেখাবেন? ভাইয়া ওই যে পাবলিক স্ট্যাটিক ওভাবে? হ্যাঁ, পাবলিক স্ট্যাটিক। আচ্ছা, আমি একটু আপনাদেরকে দেখাই দিই। হ্যাঁ, আপনারা একটু রেসপন্স করেন, তাহলে আশা করি ইনশাল্লাহ খুব ইজিলি হয়ে যাবে। আমরা যদি একটু আমাদের আগের কোডটাকে এই ল্যাঙ্গুয়েজে কমান্ড করি, বা নতুন একটা ক্লাসই নিই আমরা, ঠিক আছে? ঠিক আছে ভাই। নিউ ক্লাস এটা হচ্ছে আমরা লিখলাম হচ্ছে সাম, সাম লিখে রাখি। একটু আগে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দুইটা ভেরিয়েবলকে রেজাল্টকে একসাথে যোগ করতে পারছি, তাই তো? জি ভাই। এখন এটা আমরা কিভাবে একটা মেথডের মাধ্যমে করতে পারি? ভাইয়া তাহলে হচ্ছে মানে আরেকটা ইয়ে বানাতে হবে, মানে এই ভয়েড মেইনে তো হচ্ছে মেথডটা ডিক্লেয়ার করতে হবে, এটা নিচে আরেকটা। আচ্ছা, এটা কি মেথড? ভাইয়া এটা মেইন মেথড। মেইন কোড মেথড যদি মেইনলি না রান থাকে করে তাহলে মেইন মেথড ভাইয়া কোড রান করবে মেইনলি মেইন মেথড থেকে। ভাই কম্পাইলার মানে এখান থেকে রিড করবে আর কি কোডটা আর কি। আমরা এখান থেকে কোড ফার্স্ট এক্সিকিউট ফার্স্ট স্টার্ট করি মেইন মেথড থেকে। আমরা যে জাভা ক্লাসটাকে রান করি বা প্রজেক্টটা রান করি, সে সর্বপ্রথম ফার্স্টে হচ্ছে যেটা খুঁজে সেটা হচ্ছে স্ট্যাটিক কি আছে, ঠিক আছে? আমরা একটু ট্রাই করে দেখি, এটা আগে ছিল এখন আছে কিনা আমি একটু প্রপারলি লিখেছি। এখানে একটা স্ট্যাটিক মেথড লিখলাম, এখানে আমরা টেস্ট করার জন্য লিখি সিস্টেম ডট আউট, এখানে টেক্সট স্ট্যাটিক। এখানে একটা আমরা দেখলাম সেটা হচ্ছে এখন এটা যদি রান করি আমাদের নরমাল কনসেপ্টে কিন্তু মেইন মেথডটা আগে রান হওয়ার কথা, তাই তো? সবাই কি এটার সাথে এগ্রি? আচ্ছা, তাহলে একটু রান করেছি সে আসলে কি দেয়। আগে দিছে কোনটা? স্ট্যাটিকটা। সর্বপ্রথম হচ্ছে জাভা যখন কম্পাইল করে তখন শুধু স্ট্যাটিক কোনো মেথড আছে কিনা সেটা আগে খোঁজে। এর জন্য দেখেন আমাদের মেইন মেথডের মধ্যে লেখা আছে স্ট্যাটিক, আগে সে শুধু অনলি স্ট্যাটিক গুলা খোঁজে, এটাকে সে আগে হচ্ছে কম্পাইল করে।
দেন হচ্ছে আমাদের মেইন মেথডে যায়। তো আপনি যদি কোনো একটা মেথড শুধু ভাই আচ্ছা জি ভাই, স্ট্যাটিকের কাজ কি ভাই একটু বলবেন? আমাদের তো এখন পাবজি আপনি এটার কাজ হচ্ছে, এটার কাজটা হচ্ছে আপনি যখন মানে একটা কমন জিনিস আছে যে হচ্ছে আপনি মেইন মেথড কল করার আগে ওই মেথডটাকে আপনাকে রান করতে হবে, তখন আপনি সেটাকে স্ট্যাটিক করতে পারবেন। যেরকম অটোমেশন জি ভাই। যখন করবেন তখন দেখা যায় কি আমার আগে ব্রাউজারে টেস্ট করার জন্য আমাদেরকে ড্রাইভার সেট করতে হয়। প্রত্যেকটা ব্রাউজারের জন্য আলাদা আলাদা ড্রাইভার আছে, এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হবে। তো ওই ড্রাইভারটা সবার ফার্স্টে রান করতে হয়। তো ওইটা যদি আমি স্ট্যাটিকের মধ্যে দিয়ে দিতে পারি তাহলে আমার মেইন মেথড রান হওয়ার কিন্তু আগেই কিন্তু আমার ড্রাইভারটা রান হয়ে যায়। আমার আলাদা করে কিন্তু ড্রাইভার রান করার প্রয়োজন লাগবে না, কোথাও কল করতে হবে না, জাস্ট একটা স্ট্যাটিক মেথডের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমাদের মানে মেইন যেটা ছিল আমরা মেথডটাকে করব এখানে, এক ভাই আমাদেরকে করে দিচ্ছে, দেখি আমরা একটু। সাম দিছেন ইন্টিজারকে, ওনার কোডটা আমরা নিচ্ছি টেস্ট করে। আচ্ছা দেখেন, হ্যাঁ আপনি যেটা করছেন এখানে একটা ভুল, সেটা হচ্ছে আপনি এখানে ডাটা পাস করতেছেন ইন্টিজার টাইপের। সবাইকে দেখতে পাচ্ছি, মানে আমাদের এই কমন মিস্টেক গুলো হয়। আমরা একটু দেখি যে এখানে আমরা ডাটা পাস করতেছি কি ইন্টিজার। ইন্টিজার টাইপের, কিন্তু মেথড ডিক্লেয়ার করছি কিসে? ভয়েড। এটা কি হবে? দুইটা কি ম্যাচ না করলো? না না। আমি যে মেথডটা ডিক্লেয়ার করব ওই টাইপেরই আমাকে ডাটা পাস করতে হবে। তাহলে এটা কি দিতে হবে? ইন্টিজার। ইন্টিজার টাইপে দিতে হবে। Public। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আমার মেইন ওখানে মেথডটা মেথডটা ডিক্লেয়ার করে দিলে ভিতরে প্যারামিটারেও কি আমাকে হচ্ছে মেথডটা মানে যে টাইপ ডাটা টাইপটা দিতে হবে? হ্যাঁ, প্যারামিটার ডাটা টাইপ দিতে হবে। আচ্ছা। ভাই ওইখানে তো ভয়েড এখন দেওয়ার দেখেন কারণ এটা হচ্ছে, হ্যালো বলেন কি কাজ? ভাই ওই ভয়েড তো দেওয়ার কারণ হচ্ছে আমার মেথড তো কিছু রিটার্ন করছে না এই কারণে। কিন্তু আপনি তো প্যারামিটার পাস করছেন, ভয়েড হলে এখানে কোনো প্যারামিটারই হবে না। জি ভাই। এখানে যেটা ভুল কারণ হচ্ছে এটা হচ্ছে একটা স্ট্যাটিক ফিল্ড, তাই তো? স্ট্যাটিক মেথড। এই মেথডের ভিতরে আপনি যদি অন্য কোনো একটা মেথড ডিক্লেয়ার করতে চান তাহলে অবশ্যই সেটাকে আপনাকে স্ট্যাটিক ডিক্লেয়ার করতে হবে। উল্টা কথা বলছি। ভাই মেথডটা মেইনের বাইরে হবে না? মেইনের বাইরেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখেন এখানে ভুলটা হচ্ছে আপনি যে দুইটা ভেরিয়েবল পাস করছেন এগুলা কোথাও ইউজ করছেন? না ডাটা ভাইয়া। যে পাস করতেছেন সেটাকে আমাকে কি ডাটা পাস করে আসতে হবে না?
ভাইয়া মেথডটা কল করা হয় না, এই কারণে এরর দেখাচ্ছে। না, এটার জন্য না, আপনার সিনট্যাক্সে এরর আসছে। ভাইয়া এ আর বি দুইবার আহ, আহ, আচ্ছা ভাই এ আর বি হ্যাঁ এইবার বলেন। আচ্ছা, আমি যেহেতু মেথডটাকে করব মেন মেথডের বাহিরে, ঠিক আছে, আর এখানে হচ্ছে প্যারামিটার পাস করে দিলাম। এখন এই মেথডটাকে কি আমি কোথাও কল করছি? না ভাইয়া, কোথায় হ্যাঁ কল এই করব? যে মেইন মেথডে। মেইন মেথডে কিভাবে কল করব একটা মেথডকে? একটা মেথডকে কিভাবে কল করে? সাম অফ টু নাম্বারস আপনার লিখে মেথডের ভিতরে আপনাদেরকে একটু শর্টকাট দেখাই, সেটা হচ্ছে আপনার যে মেথডের নামটা আছে ওইটাকে আপনি কপি করে নিয়ে আসতে পারেন, অথবা মেথডের নামে যদি ফার্স্টে এসওএন আছে আপনি লিখে যদি এন্টার দেন, কন্ট্রোল স্পেস বার যদি দেন, কন্ট্রোল স্পেস বার যদি দেন, দেখেন অটোমেটিক কিন্তু আপনার জি মেথডটাকে সাজেস্ট করতেছে। জি ভাইয়া। সবাইকে এই জায়গাটুকু বুঝতে পারছি? এখানে জি যদি ভাইয়া। আমি এন্টার দিয়ে দিই, আমাকে প্যারামিটার এ এ আছে, বা আপনি চেঞ্জ করে দিতে পারেন, এখানে বি বি আছে। তাহলে মেথডটা কিভাবে কল করব সেটা ক্লিয়ার হয়ে গেছে। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আমার এটাকে রান করে দেখি যে কি আসে। তাহলে কি আসতেছে আমাকে? 30 30। তাহলে এখান তো আমি তো ইনপুট নিয়েও এটাকে পাস করতে পারবো। এখন পারবো এইটুকু কাজ, যে হচ্ছে জি ইউজার থেকে ভাইয়া। ইনপুট নিব, নিয়ে হচ্ছে মেথড কলের মাধ্যমে আমি হচ্ছে যোগ করব। মেথড নিয়ে হচ্ছে কারো কি কোনো প্রবলেম আছে আর? না ভাইয়া। আচ্ছা, আপনাদেরকে জন্য আমি যদি এখান থেকে স্ট্যাটিক কিওয়ার্ডটা উঠাই দিই তাহলে কি হবে? দেখেন অলরেডি এরর দিতেছে। কেন দিতেছে বলতে পারবেন? ভাইয়া কারণ কল করছি স্ট্যাটিকের ভিতর থেকে, মেইন স্ট্যাটিকের ভিতর থেকে। অন্য কোনো কিছু, অন্য কোনো রিজন হইতে পারে? ও ভাইয়া এই স্ট্যাটিক তো আগে রান হবে, মানে আগে এটা সার্চ করে দেখবে যে স্ট্যাটিক কোথায় আছে। সো আগে এটার যদি ডিফাইনটা যদি খুঁজে না পায় তাহলে তো ভাইয়া কল করতে পারবে না। ওইটাও প্রপারলি অ্যান্সার হয় না, একটু বলে দিই। স্ট্যাটিক মেথড হবে তখনই শুধুমাত্র যদি স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকে। একটু ভালো করে শুনুন সবাই, স্ট্যাটিক কিওয়ার্ড থাকতে হবে। তাহলে আমার এই যে মেইন মেথডটা এটা হচ্ছে স্ট্যাটিক মেথড, আর এইখানে কি স্ট্যাটিক কিওয়ার্ডটা আছে? আমি যে মেথডটা লিখছি এখানে কি স্ট্যাটিক কিওয়ার্ড আছে? না ভাইয়া। নাই। যদি না থাকে তখন সেই মেথডটাকে বলা হয় নন স্ট্যাটিক মেথড। কি বলা হয়? নন স্ট্যাটিক মেথড। নন স্ট্যাটিক। নন স্ট্যাটিক। আর স্ট্যাটিকের ভিতরে কখনোই নন স্ট্যাটিক মেথড অ্যাক্সেস করা যায় না। স্ট্যাটিক মেথডের ভিতরে অন্য একটা স্ট্যাটিক মেথডকে কল করতে হইলে অবশ্যই ওই মেথডটাও স্ট্যাটিক হইতে হবে। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া বুঝে গেছি। না একটু কনফিউশন আছে? সোজা হিসাবে যে হচ্ছে স্ট্যাটিকের ভিতরে শুধুমাত্র স্ট্যাটিক মেথড গুলোকেই কল করা যাবে, কোনো ধরনের নন স্ট্যাটিক মেথড কল করা যাবে না। এখন এই মেথডটাও যদি স্ট্যাটিক না হইতো, সাপোজ
তাহলে দেখেন দুইটাই কি নন স্ট্যাটিক? জি জি ভাইয়া। তাহলে নন স্ট্যাটিককে নন স্ট্যাটিকের ভিতরে কল করা যায়, তাই তো? জি আচ্ছা, আরেকটা কেস হইতে পারে কি, আমি নন স্ট্যাটিকের ভিতরে স্ট্যাটিক কোনো কিছু দিতে পারি কিনা সেটা আমরা চেক করে দেখি একটু। দেখেন আমার সেকেন্ড মেথডটা কিন্তু স্ট্যাটিক, সে আমি কল করছি নন স্ট্যাটিকের ভিতরে। তাহলে স্ট্যাটিক মেথডকে যে কোনো জায়গায় স্ট্যাটিক অথবা নন স্ট্যাটিক যেটাই হোক না কেন সব জায়গায় কল করা যায়। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে স্ট্যাটিক, আর যদি স্ট্যাটিক হয় তার ভিতরে কখনোই নন স্ট্যাটিক মেথড কল করা যাবে না, কিন্তু নন স্ট্যাটিকের ভিতরে স্ট্যাটিক নন স্ট্যাটিক দুইটাই কল করা যাবে। এই দুইটা নিয়ে সবাই ক্লিয়ার হয়ে গেছে? স্ট্যাটিক আর নন স্ট্যাটিক নিয়ে কনফিউশন হবে? জি ভাইয়া না ক্লিয়ার। জি এটা নিয়ে অনেক সময় ঝামেলা হয়, আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা মিস করে যাই, মেথড কল করতেছি কিন্তু পাইতেছে না, কোন একটা এরর দিতেছে। আচ্ছা, এতটুকু আমাদের মেথড রিলেটেড জিনিস গেল। তারপরে আর কি পড়ানো হয়েছে আমাকে একটু বলেন, আপনার আর আর কি কি হচ্ছে দেখছেন? অ্যারে দেখানো হয়েছিল ভাইয়া। আচ্ছা, অ্যারে, অ্যারে কিভাবে কাজ করে? ভাই ইন্ডেক্সের কি একজন মাধ্যমে। বলেন। আচ্ছা, অ্যারে ডিক্লেয়ার করে কিভাবে? একটা নতুন একটা ক্লাস, এখানে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারের সিনট্যাক্সটা কি ডিক্লেয়ার করা, আপনারা সবসময় সিনট্যাক্স গুলো খুব ভালোভাবে বলবেন, সিনট্যাক্স মনে থাকলে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। তাহলে আমাকে কি করতে হবে? ভাই ডাটা টাইপ নিয়ে তারপরে ওখানে অ্যারের ক্ষেত্রে ডাটা টাইপ লাগে? না ভাইয়া ডাটা টাইপ লাগে না, জাস্ট অ্যারে লাগে নেম না? দিয়ে সেটার। শিওর? লাগে তো ভাইয়া, ডাটা টাইপ দিয়ে এরো সিনট্যাক্স দিয়ে তারপরে আপনার। কিন্তু ডাটা টাইপটা হচ্ছে অ্যারের ভিতরে ডিক্লেয়ার করতে হয়, অ্যারের বাহিরে না। জি জি, তারপরে ইন্ডেক্স নিয়ে ওর সাইজ বলে দিতে আচ্ছা, হবে তাহলে ভাইয়া। আমরা একটু এক্সাম্পল দেখি যে অ্যারে, আমরা আচ্ছা একটা অ্যারে লিস্ট নিই বা অ্যারে লিস্ট নিলাম, ঠিক আছে? দেখেন এখানে একটা ই আসছে না, সবাই দেখতে পাচ্ছি? ইটা হচ্ছে আমার এই ডাটা টাইপ। এখানে আমি যদি বলে দিই যে এটা হচ্ছে স্ট্রিং টাইপের হচ্ছে অ্যারে লিস্ট, এবার এই অ্যারে লিস্টের একটা নাম দিব আমি। ধরেন আমি নেম দিলাম স্টুডেন্ট ইকুয়াল। এখন কি করতে হবে আমাকে? আচ্ছা, অ্যারে লিস্ট যে আমরা নিতেছি এটা কি ক্লাস না মেথড? আমরা যে অ্যারে লিস্টটা ইউজ করলাম, এই যে অ্যারে লিস্ট কথাটা, এটা ক্লাস নাকি মেথড কেউ বলতে পারবেন? ভাই এটা নাফিস একটা খান? ক্লাস। ক্লাস। আচ্ছা, ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যেটা, দেখেন জাভা ডট ইউটিল, ইউটিলের পরে যে জিনিসগুলো ইম্পোর্টে আসে সব ম্যাক্সিমাম হচ্ছে ক্লাস। আবার দেখেন এটা একটা, আপনি যখন সাজেশন হয় এখানে সি দিয়ে হচ্ছে দেখাচ্ছে, সি, সিতে হচ্ছে ক্লাস। আমরা যখন ক্লাস ডিক্লেয়ার করি তখন দেখেন এখানে একটা সি আসে, নিমে যায় যখন দেখেন এখানে সি আছে, তাহলে এটা একটা হচ্ছে ক্লাস। তারপর কি লিখতে হবে? ক্লাস থেকে আমরা হচ্ছে এই ক্লাস অ্যারে লিস্ট ক্লাসের একটা অবজেক্ট নিয়েছি হচ্ছে স্টুডেন্ট নেমস। তারপর কি করব? আমাদের কি করতে হবে? নিউ
অ্যারে লিস্ট। তাহলে অ্যারে লিস্টটা কিভাবে ডিক্লেয়ার করবো সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। যারা প্র্যাকটিস করছেন বা করতে পারেন নাই, কনফিউশন ছিল। এখন এই অ্যারের ভিতরে আমি ডাটা অ্যাড করব কিভাবে? অ্যারের ভিতরে ডাটা অ্যাড করব কিভাবে? কেউ একজন বলেন। সিফাত ভাই, সোহেল রানা, আচ্ছা দেখেন অ্যারের ভিতরে কিভাবে অ্যাড করবেন। আমরা যে অ্যারের অবজেক্টটা ক্রিয়েট করছি সেই অবজেক্ট নেম ডট হচ্ছে অ্যাড, একটা মেথড আছে হচ্ছে অ্যাড। এটার ভিতরে আপনি হচ্ছে নাম দিয়ে দিতে পারবেন, সেটা হচ্ছে অবশ্যই স্ট্রিং টাইপের। যেমন আপনাদের একজনের ফার্স্ট নাম দিলাম আমি, এরপর হচ্ছে আরেকজনেরটা আমি অ্যাড করি। আরেকজনের নামটা দিয়ে হচ্ছে হচ্ছে আমি অনেকগুলো নাম অ্যাড করলাম অ্যারে লিস্টের মধ্যে। এখন হচ্ছে আমাকে এটা প্রিন্ট করতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে প্রিন্ট করি সিস্টেম ডট এখানে আমি জাস্ট অবজেক্টের নামটা দিয়ে দিব। এটা যদি আমরা রান করি তাহলে অ্যারে লিস্টে আমরা যা যা অ্যাড করছি সবগুলো দেখতে পাবো। দেখেন অ্যারের একটা সিম্বল হচ্ছে, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলো থাকে। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার হয়েছে? ভাইয়া আমরা যেভাবে একটু একবার একটু বলেন ভাইয়া। ভাইয়া এখানে যদি স্পেসিফিক একটা অ্যারে আমি ইয়া করতে চাই, প্রিন্ট করতে চাই, তাহলে কেমনে প্রিন্ট করব? নেটবিনসে তো অন্যরকম ভাবে আমরা ইয়া করতে পাই। স্পেসিফিক একটা ভ্যালু প্রিন্ট করবেন। জি জি। আচ্ছা সাপোজ এই হাসান নামটা আছে কত নম্বরে? ভাইয়া 2 তে। ইন্ডেক্সিং কিন্তু 0 থেকে শুরু হয়, 0 1 1 2 3, তাহলে 2 তে আছে। আমরা কি করতে হবে, এটা যেহেতু অ্যারে থার্ড ব্র্যাকেট দিতে হবে, ইন্ডেক্সিংটা বলে দিতে হবে কত 2। এভাবে কি নিতেছে? নেটবিনসে তো ওই যে অ্যারে ইন্ডেক্সের মধ্যে 0 1 দিয়ে কল করে ওখানে ইয়া করতাম আর কি ভাইয়া। আচ্ছা এখানে কিছু এখন বিল্ডিং কিছু মেথড আছে যেটা আপনার কাজটাকে খুব ইজি করে দিবে। এখন অবজেক্ট ডট দেন, ডট দিয়ে আছে গেট দেন, এবারে ইন্ডেক্স নাম্বারটা আপনি বলে দেন। এবার যদি আপনি প্রিন্ট করেন দেখেন শুধু হাসান আসতেছে। আপনি চাইলে আবার নতুন করে আবার রিমুভ করে দিতে পারবেন। কিভাবে? আমি যদি এটাকে নেই, তার আগে একটা মেথড দিই। দেখেন আমি একটা রিমুভ করতে চাই। সাপোজ আমি 2 নাম্বার ইন্ডেক্স সেটটা গেট করছি, গেট করার পর আমি আগে চেক করলাম, তারপর হচ্ছে আমি সেটাকে রিমুভ করে আবার চেক দিব যে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে। দেখেন আমার 2 নাম্বার ইন্ডেক্সে আছে এটা, এটা যখন আমার এখানে প্রিন্ট হবে
তারপর এটা হচ্ছে এখান থেকে রিমুভ করে দিবে, যে নাম্বার 2 নাম্বার ইন্ডেক্সে এটা চলে আসার কথা, এটা একটু আমরা প্রিন্ট করি। সবাই কি বুঝতে পারছে এই জায়গাটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। এই মানে বিল্ডিং মেথড গুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনি যদি চান যে পুরো অ্যারেটাকে আপনাকে ক্লিয়ার করে দিবেন, তাহলে আপনি জাস্ট অ্যারের নামটা দিবেন স্টুডেন্ট নেমস ডট ক্লিয়ার। এবার আপনি অ্যারেটাকে প্রিন্ট করুন। ফার্স্ট হচ্ছে সে এটাকে রিমুভ করে দিচ্ছে, এটাকে প্রিন্ট করলো, প্রিন্ট করার পর রিমুভ করে দিল, রিমুভ করে 2 নাম্বার ইন্ডেক্সে এটাকে পাচ্ছে, এবং লাস্টে সে কি করছে ক্লিয়ার করে দিচ্ছে। ক্লিয়ার করার পর সে হচ্ছে কি এটাতে কোনো ভ্যালু পাচ্ছে না, 0। সবাই বুঝতে পারছে অ্যারে নিয়ে? ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে ভাই, আমরা যেভাবে অ্যারে নিয়ে কাজ করছি, মানে ডিক্লেয়ার করলে ডিক্লেয়ার করা যায় না ভাইয়া? হ্যাঁ লাইক স্ট্রিং দিয়ে অন্যভাবে থার্ড অ্যারে ব্র্যাকেট। জি ভাইয়া, মানে লাইক ডেটা টাইপটা আগে লিখে ওইটাও করতে পারেন, কিন্তু এটা হচ্ছে শুধু অ্যারের জন্য, এটা অ্যারে লিস্ট। হ্যাঁ, দুটার মধ্যে একটু পার্থক্য আছে। ডিফারেন্সটা কি তাহলে ভাইয়া? আপনি যদি আমি একটু দেখাই দিতেছি, আপনি আপনার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে অ্যারের কথা। এখন আমরা অ্যারে কি করি, আমি যদি এইখানেই একটা আরেকটা হচ্ছে নতুন একটা দিই, সেটা হচ্ছে আমরা আগে ডাটা টাইপ দিই, তাই তো? যেহেতু অ্যারে সেখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালু গুলা থাকে, এরপর আপনি হচ্ছে নাম দিলাম, তার নাম, ঠিক আছে? এটুকু কিন্তু আপনার একটা অ্যারে ডিক্লেয়ার হয়ে গেছে। বা যদি এর মধ্যে ভ্যালু দিতে চান, ভ্যালু অ্যাসাইন করতে হলে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তখন আপনি হচ্ছে তারপর হচ্ছে ডাবল কোটেশন দিয়ে নাম দিলেন একজন, টেস্ট 1। এইভাবে আপনি হচ্ছে শুধু অ্যারে ডিক্লেয়ার করতে পারেন। আর এটা যেটা করা হয়েছে অ্যারে লিস্ট, এটার মধ্যে এখন সুবিধা হচ্ছে কি, আপনি যখন কোনো একটা ডাটা অ্যাড করবেন, ডিলিট করবেন, রিমুভ করবেন, তখন এই অ্যারে লিস্টটা আপনাকে কিছু কাস্টম মেথড দেয়, যেগুলো আপনি ইজিলি আপনার জন্য কোড করাটা ইজি হয়ে যাবে। আর যদি এই অ্যারে ইউজ করতে যান, তখন কিন্তু আপনাকে ইন্ডেক্স ধরে ধরে কাজ করতে হবে, বা অ্যাড করার জন্য আলাদাভাবে লুপ চালায় করা লাগে। তো আমি তার মানে এইভাবে ডিরেক্ট অ্যাড ফাংশন ইউজ করে হচ্ছে আমি করতে পারবো না, মানে অ্যাড ইউজ করে আমি করতে পারবো না সেক্ষেত্রে? হওয়ার কথা না, আমরা একটু টেস্ট করি। হ্যাঁ দেখেন, এখানে কিন্তু অ্যাড কোনো মেথডই শো করে না, মানে কিছু ফ্যাসিলিটি আছে যেটা আপনি অ্যারে লিস্ট থেকে পাবেন, এখানে পাবেন। আপনার কনফিউশন দূর হয়ে গেছে ভাই? জি ভাই, কনফিউশন তো হয়েছে। যখন হচ্ছে কাজ করবেন, অটোমেশনে যখন কাজ করবেন, যদি এরকম হয় যে আপনার একটা লিস্ট থেকে হচ্ছে লিস্টের ডাটাগুলো গেট করে নিয়ে আসতে হয়, তখন ট্রাই করবেন অ্যারে লিস্টে ইউজ করার জন্য। ওকে ভাই। আচ্ছা, এখন আমার যে ডাটা টেস্ট হলো, অ্যারে লিস্টে কিন্তু আপনি লেন্থও চেক দিতে পারেন। যে অ্যারে লিস্ট ডট
সাইজ, আপনি যদি সাইজ দেন তাহলে হচ্ছে আপনার এই লিস্টে যে সাইজটা আছে অ্যারে লিস্টের সাইজটা আপনাকে বলে দিবে। এই হচ্ছে 4। আর এই অ্যারে যারা ইউজ করবেন তাদের ক্ষেত্রে যদি আপনি প্রিন্ট করতে চান, তখন দেখেন সাইজ মেথডটা কিন্তু কাজ করবে না। তখন কি করতে হবে, লেন্থ ইউজ করা লাগে। আর ম্যাক্সিমাম করে দেখবেন সাইজটা বেশি ইউজ হয়, অ্যারে লিস্ট দিয়ে কাজ করে। এই যে ফার্স্ট এরটার হচ্ছে সাইজ 2টা ডাটা আছে, এই জন্য সাইজ 2। পরটা হচ্ছে 4টা ডাটা, এই জন্য 4। সবার কি ক্লিয়ার হয়েছে অ্যারে নিয়ে? জি ভাই ক্লিয়ার। বাকিদের আগারও কি কোনো কনফিউশন আছে কিনা? সাইজটা কেন ব্যবহার আবার দিয়ে যদি দিলাম। আচ্ছা, সাইজটা একটু আপনি না ভাইয়া আমাকে বুঝছি। ডিক্লেয়ার ক্লিয়ার করুন। এখন মনে করেন আপনি হচ্ছে একটা লুপ চালাবেন, ঠিক আছে? কিন্তু লুপটা চলবে, কন্ডিশন হচ্ছে আপনার লিস্টে যতক্ষণ ডাটা আছে ততক্ষণ পর্যন্ত চলবে। আপনার লিস্টে 10টা ডাটা আছে, তাহলে 10 বার হচ্ছে সেটা চলতে হবে লুপটা। তখন আমরা একটা যদি একটু এক্সাম্পল দেখাই এখানে লুপের ক্ষেত্রে, যে আপনি ফর লুপ ইউজ করলেন। ফর লুপে আমরা কি ইনিশিয়ালি i = 0 দিয়ে শুরু করি। আর এখানে হচ্ছে আপনি এই যে এই জায়গাটায় আমরা বলে দিই যে 10 পর্যন্ত চলবে, যে i এর ভ্যালু কিভাবে চেক করবে, এটাই তো আমরা ফর লুপে কাজ করি। তখন আপনি এখানে 10 না দিয়ে আপনি হচ্ছে আপনার যে হচ্ছে অ্যারে লিস্টটা আছে ওই লিস্টের সাইজটা বলে দিন, যে লিস্ট যতক্ষণ আছে এই লুপটা ততক্ষণ চলবে। বুঝতে পারছি সবাই? মানে অ্যারে লিস্টের একটা সুবিধা। এখন মনে করেন আপনার হচ্ছে সাইজ পর্যন্ত চললো, প্রত্যেকটা প্রিন্ট করতে চাইতেছেন, যে আপনি ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করবেন, তাহলে হচ্ছে এই জিনিসগুলাকে এখান থেকে না রেখে তখন আপনি হচ্ছে কি করবেন, যে ইন্ডেক্সিং ধরে প্রিন্ট করবেন তখন হচ্ছে ইন্ডেক্সিংটা বলে দিবেন। ডট গেট ইন্ডেক্স হবে কি আমার আই, মানে আই পজিশনে, মানে 0 ইন্ডেক্সে যেটা আছে সেটাই হবে, কত পর্যন্ত চলবে, সাইজ পর্যন্ত। তাহলে আমরা একটু চালাই দেখি কি হয়। দেখেন ফার্স্টে আমাকে লিস্টের অনুযায়ী সবগুলো নাম আমাকে প্রিন্ট করে দিচ্ছে। এবার যদি আপনি সাইজ থেকে একটা ডাটা বেশি দেন তাহলে কি হবে, একটা আপনি বেশি চালাইবেন, এখানে দিতে পারেন এইভাবে +1 দিয়ে, অথবা ইকুয়াল দিয়ে দেন, প্লাস দিয়ে দিই আমরা। এখন বলেন আমাদের লাস্টে একটা সাইজ বাড়াই দিলাম, ওই সাইজে কি কোনো ডাটা আছে? মানে যদি আমার তখন এখানে আমি প্রিন্ট করি, দেখেন যে আমাকে এখানে এক্সেপশন দিছে যে ইন্ডেক্স হচ্ছে সাইজ, আমি আবার লেন্থও দিছি কি। এখন বলেন এটার যে সাইজটা এবং এখানে যেটা হয় এই সাইজটার মধ্যে ডাটা, মানে আমার যে বাউন্ডারি যে ভ্যালু আছে সেই বাউন্ডারি ভ্যালুর বাইরে চলে যায়। আমরা এটা নরমালি +1 দিয়ে করি না, আমরা সাইজ পর্যন্তই রাখি, যদি ইন্ডেক্স আমরা কিন্তু ভাই ইনিশিয়ালি প্রিন্ট 0 তো থেকে করছে, স্টার্ট হয়, নিচে কিন্তু প্রিন্ট এখানে যদি দেখাচ্ছে আর কি। প্রিন্ট করছে কিন্তু তারপরে ইন্ডেক্স সে কিন্তু ভ্যালু পায় নাই, মানে সে তার রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তখন এক্সেপশন দেয়। সবার ক্লিয়ার হয়েছে?
জি ভাইয়া। জি ভাইয়া। আর কোনো বিষয় নিয়ে কনফিউশন আপনাদের? না ভাইয়া আপাতত এখন আচ্ছা, এর বাইরে কি আমি যতটুকু দেখালাম এর বাইরে কি আর অন্য কোনো কিছু দেখানো হয়েছে আপনাদেরকে? না ভাই, এর বাইরে অন্য কিছু দেখা না। যেগুলো দেখানো হয়েছে এগুলো এখন তো সবার ক্লিয়ার, তাই তো? জি ভাইয়া ক্লিয়ার। এখন হচ্ছে কাজ হচ্ছে সবাই একটু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ বেসিক থেকে যদি সবাই স্ট্রাইকে খুব ভালো প্র্যাকটিস করে যান, পরের অটোমেশন কাজগুলো আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আর যদি বেসিকে কেউ যদি গ্যাপ রেখে দেন তাহলে পরে দেখা যাবে কি আপনি কাজ করতেছেন, জানেন এই জিনিসগুলো এইভাবে আসবে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করবেন কিভাবে, তখন আপনাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হবে। তখন আপনাদের কি করতে হবে, সেই আবার বেসিক শিখতে হবে, তারপর ইমপ্লিমেন্ট করবেন। তো এখন যদি ভালো করে শিখে যান তখন আর ইমপ্লিমেন্টেশনের সময় প্রবলেম হবে না। আর কারো কোনো কোশ্চেন নেই? তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দিব। রহমান ভাই, বলবেন? ইসলাম, জি ভাইয়া। সবকিছু ক্লিয়ার হয়েছে আপনার? জি ভাইয়া। সামিহা জাহান, জি ভাইয়া ক্লিয়ার। মাইনুর রহমান, জি ভাই ক্লিয়ার হয়েছে। বেসিক গুলো হচ্ছে কি সবাই ক্লিয়ার করবে। এখানে কোনো আপনাদের হচ্ছে কি একটা কথা কি, আপনি এটার পিছনে যত বেশি টাইম ইনভেস্ট করবেন, যত বেশি শিখবেন, আপনি ফিউচারে তত বেশি আগে যাওয়ার সম্ভাবনা বেশি। আর বিশেষ করে যারা অটোমেশন খুব ভালো পারে, অটোমেশন পারে এমন যারা আছে, ইন্টারভিউতে দেখা যায় 10 জন 3 জন আছে, 3 জনের মধ্যে 2 জন আপনার ম্যানুয়াল টেস্টিং এর বস, 8 জন সে হচ্ছে ম্যানুয়াল টেস্টিং ও পারে, প্লাস হচ্ছে তার বেনিফিট হচ্ছে সে অটোমেশন খুব ভালো পারে। তখন দেখা যায় প্রথম স্কিপ করে দিবে। যে অটোমেশন, এপিআই টেস্টিং, এই জিনিসগুলো যারা খুব ভালো পারে, যার নলেজ আছে, তারা ইজিলি। আর অটোমেশনের কাজগুলো এরকম হচ্ছে যে আপনি যদি কাজ করেন তাহলে আপনি অ্যান্সার দিতে পারবেন, ওই কাজ না করলে আপনি হচ্ছে থিওরিটিক্যালি কোশ্চেন মুখস্থ করে রাখলেন যে ভাইবার জন্য, অনেক সময় ভুলে যাবেন। আর কাজ করলে সেটা কখনো ভুলবেন না, যে আপনি কাজটা করছেন, আপনি জানেন। অনেক সময় অটোমেশনের সময় আপনাদেরকে বলবে যে কিভাবে করছে এটা একটু প্রসেসটা আমাকে বলো, ওটা তার থিওরি থেকে আপনি পাবেন না। আপনি প্র্যাকটিক্যালি কাজ করলে আপনার প্রসেসটা মাথায় থাকবে যে এইটার পর এইটা করতে হয়। যেরকম অ্যারে লিস্টে আপনি কাজ করলেন, আপনাকে যদি জিজ্ঞেস করে অ্যারে লিস্টে কিভাবে ডাটা অ্যাড করবো, আপনি তো জানেন আগে অ্যারে লিস্ট কিভাবে ডিক্লেয়ার করে, তারপর কিভাবে ডাটা অ্যাড করে, বা ওইখান থেকে আমি ডাটা চাইলে রিমুভ করতে পারবো, কিভাবে গেট করতে পারবো, তো প্র্যাকটিক্যালি আপনি জানেন। সেভাবে সবাই প্র্যাকটিস করবেন। জি ভাই। আর কারো কি কোনো কোশ্চেন হচ্ছে কিনা, কোনো কিছু কনফিউশন বা জানার থাকলে? না ভাইয়া যতটুকু বুঝাইছেন এতে কোনো কনফিউশন নেই। আপনাদের নেক্সট ক্লাসে কি কর, ও কি করাবে? জি ভাইয়া। জি ভাই, ভাইয়া যাবার আর একটু বাকি আছে, ওটা দেখানোর পর মেবি ওপি করাবো। যে জিনিসগুলো দেখায় ওগুলো হচ্ছে মানে সবাই একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে অনেক রকম প্রবলেম হবে, তখন আর অল ক্লাস তখন আপনি বেনিফিটটা পুরোপুরি পাবেন, যে আপনি হচ্ছে প্র্যাকটিস করছেন,
কোনো প্রবলেম না থাকলেও সব ক্লাস করবেন। তেমন অন্যরা কিছু কমন প্রবলেম আছে যেগুলো আপনি হয়তো বা সামনে করতে পারেন, যে কোনো কারণে skip হয়ে যাবে। তখন আপনার জিনিসটা জানা থাকে যে এরকম এই প্রবলেম হলে সলভ করবে। কে তো সবাই ভালো থাকবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই নক দিবেন। রাত হয়ে গেছে অনেক।